ভগবানের চরণে শতকোটি প্রণাম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ষষ্ঠ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি, ইংরেজি 22 জুলাই 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। ভক্তেরা শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন। অন্য অন্য বারে তাহারা প্রায় আসিতে পারেন না। রবিবারে তাহারা অবসর পান। অধর, রাখাল, মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা 1টা-2টার সময় কালীবাটিতে পৌঁছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারান্তে একটু বিশ্রাম করিয়াছেন। ঘরে মণি মল্লিকাদি আরো কয়েকজন ভক্ত বসিয়া আছেন। রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গণের পূর্বাংশে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ও শ্রী শ্রী ভবতারিণীর মন্দির, পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির, সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী পরমহংসদেবের ঘর। ঘরের পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা। সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাশ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন। গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুরবাড়ির পুষ্পোদ্যান। এই পুষ্পোদ্যান বহুদূর ব্যাপী, দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত, উত্তরে পঞ্চবটী পর্যন্ত, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন, ও পূর্বে উদ্যানের 2 প্রবেশদ্বার পর্যন্ত। পরমহংসদেবের ঘরের কোলে 2-1টি কৃষ্ণচূড়ার গাছ, নিকটে গন্ধরাজ, কোকিলাক্ষ, শ্বেত ও রক্তকরবী। ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তন্মধ্যে পিটার জলমধ্যে ডুবিতেছেন ও যিশু তাঁর হাত ধরিয়া তুলিতেছেন, সে ছবিখানিও আছে। আরেকটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে। তক্তপোষের উপর তিনি আসনে উপবিষ্ট। সকলেই মহাপুরুষের আনন্দমূর্তি একদৃষ্টে দেখিতেছেন। ঘরের অনতি দূরে পোস্তার পশ্চিম গা দিয়া পুতসলীলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন। বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছিবার জন্য কত ব্যস্ত। পথে কেবল একবার মহাপুরুষের ধ্যানমন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন। শ্রীযুক্ত মণি মল্লিক পুরাতন ব্রাহ্মভক্ত, বয়স 60-65। তিনি কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন। আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ও তাহাকে কাশী পর্যটন বৃত্তান্ত বলিতেছেন। ব্রাহ্মভক্ত মণি মল্লিক, এবং বয়স হয়েছে 60-65। বেনারসে গিয়েছিলেন, এবং বেনারসে গেলে ওটা একটা ধর্মের জায়গা, ধর্মের একটা প্রাণকেন্দ্র। সেখানে অনেক সাধু সন্ন্যাসীর বাস। তো অনেক সন্ন্যাসী টন্যাসীরও সঙ্গ নিশ্চয়ই করে এসেছেন। তো ঠাকুরের কাছে এসেছেন, ঠিক সাধু যিনি, তার কাছে এসেছেন এবং সেখানের কথা বলছেন। মণি মল্লিক, আরেকটি সাধুকে দেখলাম। তিনি বলেন, ইন্দ্রিয় সংযম না হলে কিছু হবে না, শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে। ওখানে তো সবাই জ্ঞান মার্গী বেশি সন্ন্যাসীরা, এবং কট্টর সন্ন্যাসী। তো তার সাথে দেখা হয়েছিল মণি মল্লিকের, এবং বলছে শুধু ঈশ্বর ঈশ্বর করলে কি হবে, আমাদের ইন্দ্রিয়গুলো যে সংযম করতে হবে, এগুলো যদি বহির্মুখী থাকে, এগুলো যদি বাইরে ছুটতে থাকে, তখন আমাদের কিভাবে হবে? তখন ঈশ্বর ঈশ্বর করলেও কিছু হবে না। তো ঠাকুরকে তিনি বললেন, শ্রীরামকৃষ্ণ, এদের মত কি জানো? আগে সাধন চাই, সম দম তিতিক্ষা চাই। এরা নির্বাণের চেষ্টা করছে, এরা বেদান্তবাদী। কেবল বিচার করে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, বড় কঠিন পথ। বলছেন ওদের বিচার মার্গী, বিচার করছে। কি বিচার? সত্য আর মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, বিচার করছে। এবং এটা খুব কঠিন, বিচার করা খুব কঠিন। কেননা বিচারে আমরা জানি সদা সত্য কথা বলিবে, তাই তো? আর আমরা সদা মিথ্যা কথা বলি। বিচারে কিন্তু জানি, বাচ্চা কাচ্চাদেরও শেখাই, কিন্তু সদা মিথ্যা কথা বলি, তাই না?
সুতরাং বিচারের জায়গায় দাঁড়ানো খুব কঠিন, ওখানে আমরা দাঁড়াতে পারি না। ওখানে দাঁড়াতে গেলে আমাদের টালমাটাল হয়ে যায়। এই জন্য বলছেন বিচার পথ কঠিন আছে সেটা। তো তারা সাধন করছেন, সম দম তিতিক্ষা চাই, যেটা শঙ্করাচার্য বলে গিয়েছেন। এবং সেখানে জ্ঞানমার্গী সন্ন্যাসী তারা সব শঙ্করাচার্যের ওই অদ্বৈতবাদ, শঙ্করাচার্য যে মতবাদ দিয়ে গেছেন সেই মতো করে তারা সাধনা করছে। সম দম তিতিক্ষা এগুলো চাই। এরা নির্বাণের চেষ্টা করছে, এরা বেদান্তবাদী, কেবল বিচার করে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। বড় কঠিন পথ, এটা খুব কঠিন। ভক্তিপথে কি একটা ঈশ্বরকে ডাকছি, ঈশ্বরকে পেতে চাই, ঈশ্বরকে লাভ করতে চাই, তাকে নিয়ে থাকতে চাই, কিছু একটা অবলম্বন আছে, আমার সামনে কেউ একজন আছেন, ঈশ্বর আছেন, ঠাকুর আছেন, মা আছেন, কেউ একজন আছেন, আমি যেরকম হই তিনি তো আছেন। ভাবটা এরকম, মানে নিজের ওপর বেশি প্রেশার নেই। আর ওখানে কি না, আমাকেই এই সত্যকে অনুভব করতে হবে, আমার মধ্যেই অনেক মিথ্যা আছে, মিথ্যাগুলোকে তুলে ফেলে দিতে হবে। সুতরাং ওখানে আমার বিষয় হলো আমি নিজে, আর ওখানে আমার মানে ভক্তি মতে কি আমার বিষয় একজন ঈশ্বর। আমি কেমন, আমি ভালো মন্দ ঠিক আছে, কিন্তু আমার একজন আছেন। এই যে এখানে কি হয়, নিজের উপর চাপটা অনেক কম থাকে। এই জন্য ঠাকুর বলছেন যে এই যে বেদান্তের বিচার বড় কঠিন পথ। জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা, যিনি বলছেন তিনিও মিথ্যা, তার কথাও স্বপ্নবৎ, বড় দূরের কথা। জগৎ যদি মিথ্যা বলা হয় তাহলে তো আমিও মিথ্যা, তো আমিও দাঁড়াতে পারি না। এইখানে যে সাহস করে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বিচার করতে পারে তার বুকের পাটা আছে, কিন্তু সবার অতটা ভাল লাগে না। অনেকেরই এটাকে নীরস বলে মনে হয়, কিন্তু যদিও এটা নীরস নয়, এটা ভীষণ রসের জায়গা, কিন্তু বাইরে থেকে মনে হয় খুব নীরস। বাইরে থেকে মনে হয় যে এর মধ্যে কোনো রস নেই, ওটা বাবা ভীষণ কঠিন। কিরকম জানো, যেমন কর্পূর পোড়ালে কিচ্ছু বাকি থাকে না, কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে। কর্পূর পোড়ালে কিচ্ছু বাকি থাকে না। পুজো টুজো হয় না, মধ্যে কর্পূরটা, পঞ্চপ্রদীপ আছে হয়তো, মধ্যে কর্পূর জ্বালাচ্ছে বিরাট, পঞ্চপ্রদীপ এটি করলো, বড় জোর ওটা একটু কালো হবে মানে বলতেটা, কিন্তু কর্পূর যে পোড়ালো শেষ, কিচ্ছু থাকে না। শেষ বিচারের পর সমাধি হয়, তখন আমি তুমি জগৎ এসবের খবর থাকে না। তো যখন আমরা বিচার করি, বিচার করতে করতে সব উড়ে যায়। আমি থাকি না তো জগৎ তো আমাকে ধরে থাকবে। জগৎটা কাকে ধরে থাকে? আমাকে ধরে থাকে। আমি আছি বলে জগৎ আছে। আমি দেখি বিশ্ব সংসার, আমি আছি। আমি যদি না থাকি কে দেখবে? বিশ্বজগৎ যে আছে তার প্রমাণ কি? তার প্রমাণ তো আমি বলছি, আমি দেখছি তো আছে। এই যে দেখছি চোখের সামনে, এই ঘর বাড়ি কত কিছু, আমি এটাকে প্রমাণ দিচ্ছি, এটা আছে। কিন্তু আমিটাই উড়ে যাচ্ছে এখানে বিচারে। ঠিক বিচারে কি হয়? আমিটাই উড়ে যায়, একদম কর্পূরের মতো। ভক্তি টক্তিতে কি হচ্ছে? বলছে যে ছাই, মানে কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে। আমার জগৎ অনেকটা উড়ে গেল, শুধু ঈশ্বর থাকলেন, কিছু একটা থাকলো, তাও কিছু একটা থাকলো। ওখানে কিচ্ছু থাকে না। ওখানে বিষয়টা আমি নিজে, আমার বিষয় আমি নিজে, সব উড়ে যায়। কিন্তু কিছুই কি থাকে না? বলছে যা থাকে তাই থাকে। কিছু তো থাকে, যা থাকার তাই থাকে, যেটা সত্যি সত্যি আছে সেটাই থাকে। ওপরের আবরণ উড়ে যায়, যেটা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সেটা থাকে, সেই সত্তা থেকে যায়। সেটা কোথায় যাবে? সেটাই আসল। পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন, কিন্তু আমি মা করতুম তো
তবু আমায় খুব মানত। পদ্মলোচন কেউ একজন ছিলেন, খুব জ্ঞানী। আবার ঠাকুর তো মা মা করতেন, কিন্তু ঠাকুরকে খুব মানতেন, মানে ধরতে পেরেছিলেন। সবাই তো ধরতে পারে না, মা মা করছে, মানে একটু অবহেলা করে দিল। বেদান্তে বিচার যারা করে তাদের ক্ষেত্রে অনেকটা হয় যে ये लोग भक्ति के लोग है, এরকম। কলকাতায় এসেছিল, এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল। আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হলো। তো উনি খুব পণ্ডিত জ্ঞানী, বলছে যে আমার ঠাকুরের তখন পণ্ডিত দেখার ইচ্ছে। ঠাকুরের ভেতরে এক এক সময় এক একটা ভাব আসতো রামকৃষ্ণদেবের মধ্যে। হৃদয়কে পাঠিয়ে দিলুম জানতে অভিমান আছে কিনা। শুনলাম পণ্ডিতের অভিমান নাই। হৃদয়কে পাঠিয়েছেন, তার ভাগ্নে হৃদয় রাম, তাকে পাঠিয়েছে। দেখ তো, মানে থাকে না যে দেখাই করবো না, দুচ্ছাই করে দিল, বের করে দিল, আমি এত জানি, তুমি কি জানো, দেখাই করবো না। ও আমার সামনে কিভাবে দাঁড়াবে, ও কি পাণ্ডিত্য আছে। আমি একবার গিয়েছিলাম, তখন নতুন নতুন বিরাটিতে এসেছি। ভগবান, আমরা আগে বেনারসে ছিলাম, ভগবান বিরাটিতে ডাকলেন, বিরাটিতে এসেছি। এবার আমাদের একজন ভগবানেরই একজন ভক্ত আছেন দীপকদা। দীপকদার দাদা একটা আশ্রমে যেতেন, আশ্রমটা নাম বলছি না, সেখানে যেতেন। সেখানে একজন স্বামীজি ছিলেন, ওখানে তোমাকে নিয়ে যাব, দীপকদা বললো। ঠিক আছে চলো। দীপকদা নিয়ে গেল। এবার গিয়ে যেই বললাম আমরা ইন্টারন্যাশনাল বেদান্ত, বেদান্ত তোমরা বেদান্ত চর্চা করো, কি বেদান্ত চর্চা করো, কটা উপনিষদ পড়েছো বলো দেখি একটা শ্লোক। মানে একদম পুরো ইয়ে আর কি, মেশিন গান চালিয়ে দিয়েছে। তো সেরকমই তো, এই জন্য ঠাকুর পাঠিয়েছেন আর কি, যে দেখো তো অভিমান আছে কিনা। শুনলাম পণ্ডিতের অভিমান নাই, আমার সঙ্গে দেখা হলো। এত জ্ঞানী আর পণ্ডিত, তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান্না। এই হলো ঠিক ঠিক জ্ঞানী। তার মানে কি দাঁড়ালো, যদি কেউ ঠিক ঠিক জ্ঞানী হয় তাহলে কিন্তু এই কথা শুনে তার যে মানে সবকিছু উড়িয়ে দেবে তা নয়। তিনি কেঁদে ফেলছেন, পদ্মলোচন অত বড় পণ্ডিত, তিনি কিন্তু জ্ঞানী, কট্টর জ্ঞানী, কিন্তু কাঁদছেন রাম ভক্তির কথা শুনে। সুতরাং তার এটা সাবজেক্টটা নিরস নয়, তিনি নিরস নন। এত কথা কয়ে এমন সুখ কোথাও পাইনি। বলছে যে ওনার সাথে কথা বলে এমন সুখ কোথাও পাইনি। ঠাকুর বলছেন আমায় বললে ভক্তের সঙ্গ করব এ কামনা ত্যাগ করো, নচেত নানা রকমের লোক তোমায় পতিত করবে। তো পদ্মলোচন যে উনি দেখছেন যে ঠাকুরের মধ্যে এরকম ভাবটা এসছে, তো তিনি বলছেন যে এই ভক্তের সঙ্গ করব এরকম এই কামনাটা করো না। এই যে তোমার ভেতরে ইচ্ছেটা হয়েছে এটা করো না, কেননা ভক্তের সঙ্গ করতে গিয়ে ভুলভাল লোক ঢুকে যাবে, তোমার মনটাকে নষ্ট করে দেবে। কেননা তাকে দেখে তার খুব ভালো লেগেছে, তো চাইছেন যেন ঠাকুর একদম সেই পবিত্র ফুলের মতোই থাকুন। তখনও তিনি এটা বোঝেননি যে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন স্বয়ং অবতার পুরুষ, ঈশ্বরের একদম ঈশ্বর স্বয়ং, এটা বুঝতে পারেননি। কিন্তু তিনি খুব ভালোবেসে ফেলেছেন যে এটা করো না। বৈষ্ণব চরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল। আমায় আবার বললে আপনি একটু শুনুন। একটা সভায় বিচার হয়েছিল, শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে। বিচার, আগেকার দিনে বিচার করতে গিয়ে তর্ক করতো, এবং তর্কে নানা রকম টপিক থাকতো, যে কে বড়, শিব বড় না ব্রহ্মা বড়, এইসব অনেক কিছু। সব পণ্ডিতদের আবার জ্ঞান ঠিক মতো না হলে, জ্ঞান হওয়া আর পণ্ডিত দুটোর মধ্যে একটু তফাৎ আছে। জ্ঞান যদি না হয়, পাণ্ডিত্যের কোনো এক পয়সা দাম নেই। আমি যদি তাকে না দেখি, তাকে না জানি, তাকে যদি না অনুভব করি, পাণ্ডিত্যের কোনো দাম নেই। আমি কিছু শ্লোক মুখস্থ করলাম, পুরাণ, চণ্ডী, ভাগবত সব মুখস্থ, বেদ, বেদান্ত, কিন্তু আমি যদি তাকে না জানলাম, সবকিছুর মানে সবকিছু কাকে নির্দেশ করছে? স্বয়ং ঈশ্বরকে বা আমাদের স্বরূপকে, ব্রহ্মকে।
তাকে নির্দেশ করছে, তাকে জানতে বলছে, তাকে অনুভব করতে বলছে, এটাই মূল কথা। কিন্তু তাকে যদি অনুভব না হয় তাহলে অত পাণ্ডিত্যের কোনো 1 পয়সা দাম নেই, 1 পয়সা দাম নেই। তো সেখানে আগে বিচার টিচার হতো, তো একটা বিচার হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড়। তো দুপক্ষই মানে বিরাট, কেউ কাউকে হারাতে পারছে না। তো পদ্মলোচন, তিনি একজন জ্ঞানী এবং পণ্ডিত, তাকে জিজ্ঞেস করা হচ্ছে। পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে, পদ্মলোচন এমনি সরল, সে বললে আমার 14 পুরুষ শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। আমি কিভাবে বলবো কে বড়? এই হলো আসল জ্ঞানী, সত্যি সত্যি বিচার মার্গ। তিনি জানে এইসব ইয়ের কোনো দাম নেই। তোমার কাজ নিজেকে জানা, অনুভব করা, সেটা যদি না হয় এর 1 পয়সা, 1 কানা করিয়ে মূল্য নেই। কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে, ওসব ত্যাগ করেছো কেন? এটা টাকা, এটা মাটি, এ ভেদ বুদ্ধি তো অজ্ঞান থেকে হয়। বলছে এই যে তুমি বলছো কামিনী কাঞ্চন ত্যাগ করো, এটাও তো একরকম ভেদ বুদ্ধি। উনি বলছেন যে না, এটা খারাপ, এটা ত্যাগ করে দেবো, ওটা ভালো, ওটা রাখবো। একটা ভেতরে একটা ভেদ বুদ্ধি আছে। বলছে এটা তো অজ্ঞান থেকে হচ্ছে ভেদ বুদ্ধিটা। আমি কি বলবো, বললাম কে জানে বাপু, আমার টাকা করি ওসব ভালো লাগে না। ঠাকুর বলছেন সরল, বলছে আমার ভালো লাগে না, আমি কি করব। একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল। মানে পণ্ডিতের অভিমান ছিল মানে কি, পণ্ডিতের অভিমান থাকে, তার মানে বেশিই থাকে। কেন? অত কিছু জানে, বছরের পর বছর অত শাস্ত্র মুখস্থ করেছে, অভিমান থাকবে না? অহংকার থাকবে না? তার আরো বেশি অহংকার। লুচি অনেক রকম হয়, তাই না? একটা এমনি পাতা টাইপের, আর একটা ভালো করে করলে ফুলকো লুচি হয়ে যায়, এবং ফুলে যায় একদম পুরো। মানুষ ওগুলো খেতে ভালোবাসে। হ্যাঁ, তো এই পণ্ডিতের অভিমান মানে ফুলকো লুচি, অহংকার পুরো ফুলে ফেপে উঠেছে, ভয়ঙ্কর ব্যাপার, তাই না? টুক করলে ফেটে যায়, ওখানে কাট করে আওয়াজ হয়, ওকেও পণ্ডিতকেও টাচ করলে খেপে ওঠে, অনেক কথা বলে দিল, হয়তো 1 ঘন্টা জ্ঞান দিয়ে দিল, তাই না? একটা টোকা দিলে দেখা যাবে একদম পুরো ইয়ে করছে, পুরো তোলপাড় করে দিচ্ছে। তো পণ্ডিতের অভিমান হয়, আর অভিমান যতদিন আছে, অহংকার যতদিন আছে, ততদিন তিনি নেই, ততদিন ঈশ্বর নেই। একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল, ঈশ্বরের রূপ মানত না। তো কিসের পাণ্ডিত্য? যে না আমি খুব বেদান্ত চর্চা করি, এই সাকার টাকার সব মিথ্যে, সাকার টাকার সব মিথ্যে, যে ঈশ্বরের কোনো আকার আছে এটা হতেই পারে না, এরকম রূপ মানত না। কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে? তিনি আদ্যা শক্তি রূপে দেখা দিলেন, এবং মা স্বয়ং এসে দেখা দিয়ে দিয়েছেন। মানছে না তো, একদম মা মনে হয় খেপে উঠেছে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এইবার পুরো উনি একদম দেখা দিয়েছেন সেই রূপে। পণ্ডিত অনেকক্ষণ বেহুশ হয়ে রইল, একদম তার সেন্সলেস হয়ে গেছে দেখে। মানে স্বয়ং ঈশ্বরকে দেখলে তো বেহুশ হবেই, এবং সেন্সলেস হয়ে গেছে। একটু হুঁশ হবার পর কা 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 এই শব্দ করতে লাগলো। কা 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 মানে কালী। তো আসল হলো অনুভব, দর্শন। অনুভব অনেক রকম হয়, অনেক রকম হয়। ঈশ্বর দর্শন, সাকার দর্শন, তাও হয়। নিরাকার অনুভব, সেটাও হয়, সবই হয়। ঠাকুর কি বলছেন? সবই সত্য, সাকারও সত্য, নিরাকারও সত্য, সব সত্য, মিথ্যা নেই। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। তারপর বলছে জীব ব্রহ্মই না করো, যে জীব সেও ব্রহ্মই। জীব যে মিথ্যা তা বলছে না, বলছে সেটাও ব্রহ্ম, জগৎটাও ব্রহ্মই। জগৎ মিথ্যা বলছে, কিন্তু তারপর বলছে সেটাও ব্রহ্মই, আলাদা নয়। দেখার দৃষ্টিতে ভুল হয়ে যায়। আমার ধারণাটা হয় এটাই, এটা ওই, তা নয়, সবকিছু সেই একই। এই অনুভবটাই আসল, এই অনুভবটা আমাদের হয় না, এই জন্যই সমস্যা। এমনি কোথাও সমস্যা নেই,
যেখানে একই আছে সেখানে সমস্যা কোথায়? সেখানে তো পুরোটা সমাধান। যেখানে এক ছাড়া দ্বিতীয় নেই সেখানে সমস্যা কোথায়? পুরোটাই সমাধান। কিন্তু আমাদের মধ্যে পুরোটাই সমস্যা, কারণ ওখানে এক ছাড়া বহু আছে, যেই বহু অমনি সমস্যা। বহু থাকলেই ঠোকাঠুকি, এক থাকলে ঠোকাঠুকি নেই। বাড়িতে যদি আমি একা থাকি কারোর সাথে ঝগড়া হবে না, কিন্তু যদি কেউ থাকে ব্যাস, সে বউই হোক আর যেই হোক লেগে যাবে। বাপ ছেলে লেগে যায়, স্বামী স্ত্রী লেগে যায়, তাই না? লেগে যায়, ঠোকাঠুকি। যখন এক আছি, একমেবা দ্বিতীয়ম, তখন কোথায় সমস্যা? কার সাথে সমস্যা? কাউকে পাচ্ছি না তো এক্সট্রা, এক আমিই তো আছি, তখন সমাধান। ওইখানে পৌঁছানোটাই সমাধান। ভক্ত মহাশয়, বিদ্যাসাগরকে দেখেছেন, কিরকম বোধ হলো? তো পণ্ডিতের কথা হচ্ছে, তো ওখানে তো পণ্ডিতের সব থেকে অগ্রগণ্য, সব থেকে নাম করা পণ্ডিত বলতে তখন সেই যুগে বিদ্যাসাগর। ঠাকুরের সাথে তার দেখা সাক্ষাৎও হয়েছে। তো ভক্ত জিজ্ঞেস করছে যে আপনি তো পণ্ডিতের কথা বলছেন, তো বিদ্যাসাগর কেমন? ওনাকে আপনার কি মনে হলো, কেমন পণ্ডিত? শ্রীরামকৃষ্ণ: বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে। বলছে তার পাণ্ডিত্য আছে, অবশ্যই বিদ্যার সাগর, দয়াও আছে। তিনি মানুষের জন্য প্রচুর করেছেন, তিনি প্রচুর করেছেন, তাই না? তার মতো খুব কম করেছেন। মেয়েদের জন্য বিধবা বিবাহ, কত কিছু, কত স্কুল খুলেছেন মেয়েদের জন্য, অনেক করেছেন। তো দয়া ছাড়া কি এটা হবে? যে শুধু নিজের কথা ভাবে না, পরের কথা ভাবে, দয়া তো থাকতেই হবে। বলছেন বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই, ঠাকুর বলছেন। এবং সেটা কথামৃতে ছাপা হচ্ছে, এবং কেউ অবজেকশন করছে না, কেউ আপত্তি করছে না। করতে পারতো তো, বিদ্যাসাগর নিয়ে এত কথা, এই কি সব লেখা হয়েছে। যেমন একবার খুব কলকাতায় রব উঠলো যে কি বিদ্যাসাগর মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, খুব সবাই করলো যে এটা কি। কিন্তু এখানে যে কথাটা বলা আছে অন্তর্দৃষ্টি নেই, এটা নিয়ে কিন্তু কেউ কিছু বলবে না, কারণ ঠাকুর যেটা বলছেন ঠিক বলছেন। অন্তর্দৃষ্টি কাকে বলে? অন্তর্দৃষ্টি হলো অন্তরের জ্ঞান। অন্তর মানে আমার ভেতরে যিনি আছেন, যে সত্তা আছে, যে স্বরূপ আছে, তার জ্ঞান। পাণ্ডিত্যের মধ্যে সেটা নাও থাকতে পারে। আমি অনেক কিছু জানি, শাস্ত্রের বহু কিছু জানি, হয়তো অনেক কিছু জানি, কিন্তু হয়তো আমার এখনো সেই ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান সেটা হয়নি। ওটাই বলতে চেয়েছেন যে ওনার বাকি সব হয়ে গেছে, তার মতো পাণ্ডিত্য কারো নেই, কিন্তু সেই জ্ঞানটা হয়নি, ব্রহ্মজ্ঞান। কি বলছে? যাকে জানলে সব জানা যায়, যাকে পেলে সব পাওয়া যায়, সেটা হয়নি। অন্তর্দৃষ্টি নাই, অন্তরে সোনা চাপা আছে। যদি সেই সোনার সন্ধান পেত, এত বাহিরের কাজ যা করছে সেসব কম পড়ে যেত। এইটা মূল কথা। সেই অন্তরে সেই সোনা চাপা পড়ে আছে, তার সন্ধান যদি পেত, একদম ঠাকুরের ডাইরেক্ট কথা, বাইরের যে এত কিছু করছে সেটা কম পড়ে যেত। তার মানে ঠাকুর কি চাইছেন? যে তিনিও যেন সেই জ্ঞান লাভ করুন। তাহলে কি হবে? একটু বাইরের কাজ হয়তো একটু কম পড়বে, তাতে অসুবিধা নেই, কিন্তু ভেতরে সেই জ্ঞান লাভ হলে সেই মানুষ অন্য মানুষ হয়ে যান একদম। বলছে কম পড়ে যেত, শেষে একেবারে ত্যাগ হয়ে যেত। ঠাকুরের একেবারে ত্যাগ হয়ে গিয়েছিল। বোঝা গেল? ঠাকুরের কথাটাই তো নিতে হবে, কেননা একদম সত্যের কথা। ওখানে সত্যের মধ্যে এক ইঞ্চিও মিথ্যে নেই, এতটাই সত্য। হচ্ছে কম পড়ে যেত। অন্তরে হৃদয় মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তারই ধ্যান চিন্তায় মন যেত, তারই ধ্যান চিন্তায় মন যেত। কেউ যদি সত্যি সত্যি নিজেকে জানতে পারে, বাইরের কাজ
আগের মতো আর অতটা হয় না, পারে না, কন্টিনিউ করতে পারে না। ভগবান আগে কত মানুষের জন্য করতেন, কিন্তু যেই জ্ঞান হলো দেখা গেল ঘরের মধ্যে চুপ। এখনো করেন, কিন্তু এখন অন্যভাবে করেন। কিভাবে করেন? এখন তিনি মানুষের অন্তর্দৃষ্টি খুলে দেন, বাইরের থেকে কাজ করেন না, বাইরের কাজ করেন না। আমাদের কাছে কি কাজ বলতে, কিছু জড় বস্তু আমার কাছে আছে, এই জড় বস্তু কিছু গরিব মানুষকে দেব, এটা আমার কাছে বিরাট কাজ, নিশ্চয়ই বড় কাজ, কিন্তু অন্তর্দৃষ্টি খোলার থেকে বড় কাজ নয়, এটা সব থেকে বড় কাজ। সেই জন্য স্বামীজি বলছেন কি, যে 4 রকম দান আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো জ্ঞান দান। অন্নদান, প্রাণদান, বিদ্যাদান, জ্ঞান দান। জ্ঞান দান হলো শ্রেষ্ঠ দান। সেটাই ঠাকুর বলছেন যে অন্তরে হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন, এ কথা জানতে পারলে তার ধ্যান চিন্তায় মন যেত। যদি আমি জানি আমার ভেতরে তিনি আছেন, আমি বাইরে কি তাকাবো? আর জানা মানে অনুভব করা, একটু যদি অনুভব হয়, একটু যদি টাচ পাই, তখন আমি ভেতরে তাকাবো, অন্তর্দৃষ্টির চেষ্টা করব। কারু কারু নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয়, আর ওই দিকে মন যায়, ঈশ্বরে মন লিপ্ত হয়। কারো কারো ক্ষেত্রে কি হয়, পরার্থে কাজ করছে, নিষ্কাম ভাবে করছে, নিজের জন্য করছে না, করতে করতে আস্তে আস্তে বৈরাগ্য চলে আসে, করতে করতে চলে আসে। তখন কি হয়, তখন ভেতরে মনটা চলে যায়, এবং ভেতরে মনটা যখন চলে যায় তখন তার কর্ম কমে আসে। ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো। ঠাকুরের কিন্তু স্পষ্ট কথা, ভালো করে বুঝতে হবে। বলছেন ঈশ্বর বিদ্যাসাগর যে কাজ করছে খুব ভালো, দয়া খুব ভালো। দয়া আর মায়া অনেক তফাৎ। বলছে দয়া ভালো, নিশ্চয়ই দয়া খুব ভালো, দয়া আর মায়ায় তফাৎ আছে। মায়া সবার থাকে, দয়া থাকে না। আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের মধ্যে নানা জিনিসের প্রতি আসক্তি থাকে, সেটাই মায়া। আসক্তিটা কি তীব্র অজ্ঞান থেকে আসে আসক্তিটা। দয়া তার থেকে অনেক ভালো, কেননা অনেক বড় জায়গায় মনটা যায়। তখন আমি শুধু নিজের ছেলেকে ভালোবাসি, সেটা হলো মায়া, আর আমি অনেক ছেলেকে ভালোবাসি, সেটা হলো দয়া। মনটা অনেক বড় হয়ে গেছে, আসক্তিটা অনেক কমে এসেছে। কেন, আমার ছেলেকে ভালোবাসি, কিন্তু আরো 50টা ছেলেকে ভালোবাসি। মায়ার ইয়েটা কম, পাওয়ার কম, দয়ার পাওয়ার বেশি। তখন এর হচ্ছে দয়া ভালো, মায়া ভালো নয়। মায়া আত্মীয়ের উপর ভালোবাসা, স্ত্রী, পুত্র, ভাই, ভগিনী, ভাইপো, ভাগ্নে, বাপ, মা, এদেরই উপর ভালোবাসা। দয়া সর্বভূতে সমান ভালোবাসা। বলছে দয়াটা কি, সর্বভূতে সমান ভালোবাসা। আর কয়েকজনকে ভালোবাসি, এটা হলো মায়া। আমার নিজের জন বলে যাদের মনে করছি তাদের, তার মানে এখানে আমার একটা মনে করা আছে। এ আমার বাবা, এ আমার মা, এ আমার ভাই, বোন, বউ, বাচ্চা, এরা আমার নিজের, আমি একটা আলাদা করে নিয়েছি। তা থেকে দয়া ভালো, অনেক ভালো, কারণ আমি সবাইকে ভালোবাসছি। তো বিদ্যাসাগরের দয়া আছে, মায়া কম। তারও সন্তান ছিল, তার সন্তানের তার উপর অনেক কিছু নিয়ে একটু ইয়েও ছিল, ক্ষোভও ছিল, উনি সবার জন্য এত করেন, আত্মীয় স্বজন যা হয় আর কি, বাবা আমার দিকে বেশি তাকায় না, এরকম ভাব আর কি অনেকেরই থাকে। তো দয়া ছিল, মায়া কম ছিল। দয়া যত আসবে মায়ার ভাগ একটু কম পড়বে। আর যখন অন্তর্দৃষ্টি আসবে তখন দ্বিতীয় বোধই থাকবে না, তখন সর্বভূতে এক। এই জন্য ঠাকুর এক জায়গায় বলছেন জীবে দয়া, তারপর হঠাৎ সমাধিস্থ হয়ে গেছেন। তারপর বলছেন না, জীবে দয়া কি,
শিব জ্ঞানে জীব সেবা। শিব জ্ঞানে জীব সেবা মানে আমিও শিব, তোমরা সবাই শিব, সেই জ্ঞানে সেই বোধ নিয়ে জীবকে সেবা, এটাই হলো শ্রেষ্ঠ। অন্তর্দৃষ্টি হলো শ্রেষ্ঠ, এবং জীবনে সেই অন্তর্দৃষ্টি আসার জন্যই চেষ্টা করতে হবে। এটাই অবতার পুরুষরা শেখান, মহাপুরুষরা শেখান। তারাই বলার চেষ্টা করেন, তারাই বোঝানোর চেষ্টা করেন যে সেই অন্তর্দৃষ্টি লাভ করো, সত্যকে না জানলে সবই ধোঁকা।